শুধু কবর জিয়ারত এই করেছেন তো করেছেন, আবার কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি সফরও করেছেন। কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি কি করেছেন? সফর করেছেন। সফর করার জন্য তিনি বাইরে হয়েছেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি সফরও করেছেন। এর কি হাদিস আছে স্পষ্ট। তিনি জিয়ারতের উদ্দেশ্যে তিনি মদিনা থেকে ওহুদে গেছেন। কোথায়? ওহুদে, ওহুদের ময়দানে গেছেন। ওহুদের ময়দানে যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন, যে সমস্ত সাহাবীরা কবর জিয়ারতে কি হয়েছেন, ওহুদের যুদ্ধে কি হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও কবর জিয়ারত করেছেন। এবং এই কবর জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে একবার যায় করতেন। কয়বার? একবার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওহুদে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করতেন, বা মদিনা থেকে জিয়ারতের উদ্দেশ্যে বাইরে হতেন, যে নিয়ত করে বাইরে হতেন সফরের জন্য। কিসের জন্য? জিয়ারতের উদ্দেশ্যে তিনি নিয়ত করে বাইরে হতেন। এ প্রসঙ্গে আমরা হাদিস দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিয়ারতের উদ্দেশ্যে বাইরে হতেন, কবর জিয়ারতের উদ্দেশ্যে, এই হাদিসটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ডের মধ্যে স্পষ্ট রয়ে গেছে, এবং তাফসীরে তাবারির মধ্যে হাদিসটা রয়ে গেছে, যে বর্ণনা করতেছেন কি হযরত ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি কুবুরাশ শুহাদা ইনদা রাসিল হাওলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন ওই সমস্ত শহীদদের কবর জিয়ারত করার জন্য গিয়েছেন। ওই সমস্ত শহীদদের কবর জিয়ারত করার জন্য গিয়েছেন, এবং যায়া তিনি সেখানে কি করতেন, তিনি বলতেন ফাকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমা ওয়াকুবাদ দার। আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানিমা ওয়াকুবাদ দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কি দিতেন? কবরবাসীদেরকে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জিয়ারতে যায়া তিনি কি করতেন? সালাম দিতেন। এবং এই আমলটা শুধু রাসূল করেছেন তা না, এই আমলটা ক্বালা ওয়া কানা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ইয়াফআলুনা যালিকা, এবং এই আমলটা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করেছেন, সফরের উদ্দেশ্যে বাইরে হয়েছেন, এই আমলটা রাসূল করেছেন তা না, এই আমলটা আবু বকরও করেছেন, এই আমলটা উমরও করেছেন, এই আমলটা উসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা আবু বকরও করেছেন, এই আমলটা কি উসমানও করেছেন, এই আমলটা কি করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু কি একই আমল করেছেন। তার মানে বোঝা গেল যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, নিয়ত করে সফর করা, এটা হাদিস দ্বারা কি প্রমাণিত। যেহেতু এটা একটা আমল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এবং তা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো ঠিক, এবং খোলাফায়ে রাশিদিনেরও আমল, এবং খোলাফায়ে রাশিদিনেরও কি আমল। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা আমল করতে হবে, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতে কি করতে হবে? আমল করতে হবে। কারণ রাসূল হাদিসে বলে দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা, আমল করবা, এবং আমার খোলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নতে কি করবে? কথা বলছেন। এখন এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরের উদ্দেশ্যে বের হতেন কবর জিয়ারতের জন্য, এই হাদিসটা রয়েছে কোথায়? তাফসীরে দুররে মানসুরের মধ্যে রয়েছে। তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই কিতাবের মধ্যে হাদিসটা আছে, এবং উমদাতুল কারির মধ্যে হাদিসটা আছে। উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে হাদিসটা আছে। হযরত আব্বাদ ইবনে আবি সালেহ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুরাশ শুহাদা'i বিউহুদিন আলা রাসি কুল্লি হাওলিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে যারা কি হয়েছেন? শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারতে প্রতি বছরে যেতেন। তাদের কবর জিয়ারত কি করতেন? প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর করতেন। প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবর জিয়ারত করতেন, এবং তিনি বলতেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা ওয়াকুবাদ দার। এর অর্থ হলো কি, যে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত। নবীজি দোয়া করতেন, কি করতেন? সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, যে বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ করো। তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। কবরে তোমরা আসো, তোমরা সবর করে থাকো, ধৈর্য ধারণ করো। আর এই ধৈর্য ধারণ করার কারণে কি হবে? ফানিমা ওয়াকুবাদ দার, আর এই কারণে তোমরা আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবে।
এই কারণে তোমরা আল্লাহর কাছ থেকে কিভাবে উত্তম প্রতিদান পাবে। ঠিক এই আমলটা কি করতেন? ক্বালা ওয়াজাহা আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু। আর এই আমলটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করতেন, উসমান রাদিয়াল্লাহু আনহু করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা কি করতেন? প্রতি বছর যারা ওদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদের কবর কি করতেন? জিয়ারত করতেন। কথা বুঝছেন এখন? আর যেহেতু এই আমলটা করতেন, এটা রাসূলের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনেরও কি সুন্নাত, তাই আমাদের উচিত যেহেতু কবর জিয়ারত রাসূলের সুন্নাত, আমরা ওই সুন্নাতটা কি করব? আমল করব। আমল করলে কি হবে? আমাদের অন্তর কি হবে? অন্তর নরম হবে, আমাদের চোখ দিয়ে কবর জিয়ারতে গেলে পানি আসবে, এবং আমাদের আখিরাতের কথা কি আসবে? স্মরণ আসবে। তাহলে কবর জিয়ারত এটা করতেছি, এটা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? এবং খোলাফায়ে রাশিদিনেরও কি সুন্নাত। তো চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব অন্তত প্রতিদিন না পারেন অন্তত প্রতি জুমার দিনেও হলো কবর জিয়ারত করবেন, বাবা মায়ের কবর জিয়ারত করবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট হয়ে গেছে, তার মায়ের কবর জিয়ারত করেছেন। তার মায়ের কি করেছেন? কবর জিয়ারত করেছেন, স্পষ্ট হাদিসে আছে স্পষ্ট। তো অন্তত কি প্রতিদিন না পারেন অন্তত জুমার দিন হলো, আর জুমার দিনে বাবা মায়ের কবর জিয়ারত করার বিষয়েও ফজিলত আছে। এটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে আলোচনা করব। তো আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত কবর জিয়ারতের বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কবর জিয়ারতের সুন্নাত আমলটা করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।